ওয়াইস কর্ণী নাম তো অনেকেই শুনেছি। ওয়াইস কর্ণী রাহমাতুল্লাহ আলাইহি আমরা যদিও বলি, কিন্তু তিনি সাহাবী হওয়ার যোগ্যতা রাখেন, কারণ নবীর সময় তার জন্ম হয়েছে। আমার বন্ধুগণ, ওয়াইস কর্ণী মার সেবা যত্ন করার জন্য ওয়াইস কর্ণী আমার নবীর সাক্ষাৎ করার সুযোগ পায় নাই। আমার বন্ধুগণ, সিরিয়াতে থাকতো ওয়াইস কর্ণী, সামান্য একজন রাখাল, এলেম কালাম তেমন কিছুই না, কিন্তু তার মর্যাদা আল্লাহ এত বাড়ায় দিয়েছেন শুধু মায়ের সেবা যত্ন করার জন্য। ওয়াইস কর্ণী তার ব্যাপারে আমার নবীজি মারা যাওয়ার পূর্বে, নবীজি ইন্তেকালের প্রায় 2 সপ্তাহ আগে আবু বকর এবং ওমরে ফারুক এবং হযরত আলী 3 জন বড় বড় সাহাবীকে কাছে ডেকে বলছেন, শোনো সাহাবীরা, তোমরা তো আমার কাছে অত্যন্ত প্রিয়, কিন্তু ও আবু বকর, ও ওমর, ও আলী, তোমাদের চাইতে আমার পছন্দের প্রিয় আরেকজন আল্লাহর গোলাম আছে। তারা আশ্চর্য হয়ে গেল, আবার কে? আমাদের চেয়ে রাসূলের কাছে এমন প্রিয় কে হতে পারে? আমার নবীজি বলছেন, আমি মারা যাওয়ার পর আমার কাছে খবর এসেছে আল্লাহর তরফ থেকে, আমি মারা যাওয়ার পর ওয়াইস কর্ণীর সঙ্গে আবু বকর তোমার দেখা হতে পারে, অথবা ওমর তোমার দেখা হতে পারে, অথবা আলী তোমার সঙ্গে সাক্ষাৎ হতে পারে। সেই ওয়াইস কর্ণী নামক যুবকের সঙ্গে যদি দেখা হয়ে যায়, তাহলে তার কাছে আমার সালাম পৌঁছায় দিবা, আর তার কাছ থেকে তোমরা দোয়া নিবা। সুবহানাল্লাহ। বৃহত্তর সাহাবী তাদেরকে বলছেন, ওয়াইস কর্ণীর থেকে তোমরা দোয়া নিবা। এই মর্যাদা, এত সম্মান ওয়াইস কর্ণী কেন পেল, কি জন্য পেল? কারণ হলো ওয়াইস কর্ণীর মনের মধ্যে প্রচন্ড আকাঙ্ক্ষা। দিনরাত 24 ঘন্টা ওয়াইস কর্ণী চোখের পানি ফেলে, আল্লাহর কাছে কান্দে, আল্লাহ আমার মাকে সুস্থ করে দাও, আমার মাকে চলাফেরার শক্তি দাও, আমার মাকে নিয়ে যেন আমি আমার প্রিয় নবীর দরবারে যাইতে পারি, রসুলকে যেন একটা বার দেখতে পারি। আমার বন্ধুগণ সকালে কান্না করতো, দুপুরে কাঁদতো, রাতের বেলা হু হু করে কান্না করতো ওয়াইস কর্ণী। ওয়াইস কর্ণীর কান্না, চোখের পানি আল্লাহর দরবারে এত ভারী হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে ওয়াইস কর্ণী তার স্বচক্ষের রসুলের সাক্ষাতের সুযোগ দেয় নাই, কিন্তু আল্লাহ তাআলা পরকালীন জিন্দেগিতে রসুলের ডান পাশে তার জায়গা দিয়েছে, শুধু মায়ের জন্য, মায়ের সেবার জন্য। আমার বন্ধুগণ, বাপ মা যদি হিন্দু হয়, বাপ মা যদি মুশরিক হয়, বাপ যদি মুশরিক, মা যদি মুশরিকা হয়, অন্য ধর্মের যদি হয়, আর যদি আপনাকে পরামর্শ দেয় আল্লাহর সঙ্গে শিরিক করার, ওই ক্ষেত্রে বাপ মার কথা মানা যাবে না। কিন্তু আল্লাহ বলছেন, ওই মার সঙ্গে আবার বেয়াদবি করাও যাবে না, অন্য ধর্মের হোক বা নাই হোক। যদি অন্য ধর্মের হয়েও থাকে, বাপ মার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না, সৎ ব্যবহার করতে হবে। কিন্তু আল্লাহর সঙ্গে নাফরমানি হয় এমন কোন নির্দেশনা যদি বাপ মা দেয়, ওই নির্দেশনা কখনো মানা যাবে না। সুবহানাল্লাহ পড়ে। সম্মানিত ভাইয়েরা, তাহলে বাপ মার সঙ্গে, বাপ মার এই ঝামেলা যদি আপনি সহ্য করতে পারেন, এই ধৈর্য যদি আপনার ভিতরে থাকে, আমার কথাটা বুঝতেছেন আপনারা? বাপ মার ঝামেলা মানে কি? যখন আপনার এখানে যারা আছেন সবাই বুঝবান, মানে সবাই জ্ঞানবান, জ্ঞান রাখেন এতটুকু অন্তত, যে সন্তান লালন পালন করতে গিয়ে কি যে ঝামেলা, এটা ম্যাক্সিমাম এখানে আমার সামনে যারা বসে আছেন 95% আমার মুসল্লি ভাইয়েরা আপনারা জানেন, একটা সন্তানকে মানুষ করা, ছোট থেকে লালন পালন করা কতটা কষ্টের। এই ঝামেলা আপনি সন্তানের জন্য সহ্য করছেন, কিন্তু আপনি যখন আপনার বাপ মা এই ঝামেলা যখন সহ্য করবেন, তখন কি হবে? আপনার মা বাবা আপনার ঝামেলা সহ্য করছে, আপনি যদি এখন ওই ধৈর্য ধরে আপনার মা বাবার এই অবুঝ অবলা কথাবার্তাগুলো যদি হজম করতে পারেন, এই কনসেপ্ট যদি আপনি ধারণ করতে পারেন, যদি একটু ধৈর্য ধরতে পারেন, তাহলে আল্লাহ কি দিবেন? আল্লাহ বলছেন, তোমার মা বাবা বেঁচে থাকুক, বেঁচে থাকা অবস্থায় তোমার জন্য যদিও এটা ধৈর্যের বা অশান্তির কারণও যদি হয়, তারপরেও যদি সৎ ব্যবহারটুকু যদি তুমি দেখাতে পারো, বান্দা তোমার বাকি জীবনটা এতটা সার্থক হবে, শুধু বাকি জীবন নয়, পরকালীন জিন্দেগি পুরাটাই সার্থকে পূর্ণতা লাভ করো। সম্মানিত ভাইয়েরা, এজন্য
আসুন আমরা মা বাবার ব্যাপারে যত্নশীল হই। যার বাপ মা মারা গেছে তার জন্য করণীয় কি? বাপ মা সেবা যত্ন করতে পারি নাই, সেই সমস্ত সন্তানদের জন্য রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি পরামর্শ দিয়েছেন যে তোমার বাবার পছন্দের বন্ধু, সঙ্গী, সাথী কে ছিল তার সেবা যত্ন করো, তার খোঁজ নাও। চাচা ওষুধ লাগবে, আমি কিনে দিতেছি। চাচা একটু ফল খান, একটু এই মালটা নিয়ে আসছি আপনার জন্য, একটু খুশি করে। তাকে খুশি করা, বাপ মাকে খুশি করা, আল্লাহ তাআলা এটা সমান একটা কাজ হয়ে যাবে। আল্লাহ তাআলা সেই সমান মর্যাদা দিবেন, অন্তত এই গুনাহ থেকে বেঁচে থাকার একটা সুযোগ আপনি পেয়ে যাবেন। আল্লাহ আমাদেরকে কবুল করুন, সবাই বলি আমিন। তাহলে দুনিয়ার জীবনটা যদি আমরা সার্থক বানাতে চাই, 4 নাম্বার পরামর্শ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মাধ্যমে আল্লাহ জানাচ্ছেন যে অভাবীদের খাবার দাও এবং তার খোঁজ খবর রাখো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াআযিন ফিন-নাসি বিল-হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। লোকদের কি হজের জন্য হুকুম দাও। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলছেন, ইব্রাহিম তুমি আজান দিয়ে দাও, লোকদেরকে হজের জন্য আহ্বান করো। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, কাবার প্রাঙ্গণে নেই কোনো জনবসতি, কাকে ডাক দেব, কোথায় গিয়ে ডাক দেব, কে আমার কথা শুনবে? আল্লাহ বলছেন, ইব্রাহিম ডাক দিতে বলছি, তোমার আওয়াজটা আমার বান্দাদের কানে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। এই দায়িত্ব তো আমার। তুমি ডাক দাও, তুমি আহ্বান করো। তোমার ডাকে যারা সাড়া দেবে, মোটামুটি তারা দুনিয়াতে এখনো 99% এখনো দুনিয়াতে তারা আসে নাই, সবাই রূহ জগতে আছে। সেই রূহ জগতে আমি তাদের কানে পৌঁছায় দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুধু তাই নয়, ও ইব্রাহিম তুমি ঘোষণা দাও, ওয়ালা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আমার বন্ধুগণ, যারা হজে পায়ে হেঁটে অথবা উঠের পিঠে করে যাবে অথবা যে কোনো বাহনে করে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা আল্লাহর মেহমান হয়ে যাবে। লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আন'আম فإلهكم إله واحد على ما رزقهم من بهيمة الأنعام فكلوا منها وأطعموا البائس الفقير فكلوا منها وأطعموا البائس الفقير। আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন, যারা হজে আসবে তাদেরকে তো আমার হালাল করা সেই পশুগুলো কুরবানি করতে হবে। কুরবানি করার পর তারা কি করবে? এই পশুগুলো কুরবানি করার পর এখান থেকে ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানিয়া ওয়া আত'ইমুল বাইসাল ফাকির, নিজেরা খাও। প্রথম নির্দেশনা কি? নিজেরা খাও। ফাকুলু মিনহা, আগে নিজেরা খাও। ওয়া আত'ইমুল বাইসাল ফাকির, দুর্দশাগ্রস্ত অভাবী যারা আছে তাদেরকে খাওয়াও। আল্লাহ তাআলা কুরবানির মতো একটা আনন্দ উদযাপনের জন্য একটা ঈদের দিন দিলেন, পশু জবাই করার নির্দেশ দিলেন। নিজের টাকায় জবাই করব, আবার এখানে নিজে খাবো, আবার দুর্দশাগ্রস্ত অভাবীদেরকে দেব। এই নির্দেশনার মাঝে অবশ্যই বরকত আছে না নাই? কি বরকত? অবশ্যই বরকত আছে। বরকতটা হলো শুধু আমি খাবো না, আপনি যখন একজন অভাবী রাস্তায় এক পথিককে যখন আপনি, অসহায় এক ব্যক্তিকে যখন আপনি তার মুখে একটা খাবার উঠায় দিবেন, ওর মুখের যে হাসি অথবা আনন্দে যে তার চোখ দিয়ে পানি ঝরবে, এই দৃশ্য দেখে ভালো লাগবে না এরকম কেউ আমার সামনে আছেন নাকি আপনারা? কেউ তো কথা বললেন না। আমার কথা মনে হয় বুঝেন না, একটু পেঁচায় বলছি। আপনি কাউকে দুর্দশাগ্রস্ত, কোন একটা অভাবী, দুর্বল, অসহায় কোন একটা মানুষকে খাবার দিয়েছেন, ওই খাবারটা পাওয়ার পর, এমন খাবার, হয়তো এটা কাচ্চি বিরিয়ানি হতে পারে, 200 টাকা আপনার খরচ হয়েছে, এই 200 টাকার খাবার 300 টাকার কাচ্চি বিরিয়ানি আপনি মাসে হয়তো 2-4 বার খাইতে পারেন,
কিন্তু এই লোকটা, এই মহিলাটা, এই দুর্দশাগ্রস্ত অভাবী মানুষটা বছরেও হয়তো কাচ্চি বিরিয়ানি চোখে দেখে নাই, কিন্তু যখন আপনি তাকে এই বিরিয়ানির প্যাকেটটা দিবেন, আনন্দে আনন্দে সে তার চোখ দিয়ে পানি ছেড়ে দেবে, আনন্দে তার চোখ দিয়ে পানি ঝরতে থাকবে। এই দৃশ্য দেখে খুশি হবেন না এরকম কেউ আমার সামনে আছেন আপনারা?